মুসলিম দেশে যখন থাকবে, মুসলিম কমিউনিটিতে কোনো মন্দিরে গিয়ে রাতের আধারে মূর্তি ভাঙতে পারবেন না, ইসলাম এটা বলে নাই। কোনো হিন্দুকে আঘাত করবেন না, ইসলাম এটা বলে নাই। কিন্তু ইসকনের জঙ্গি যখন মুসলমানকে জবাই করবে, মুসলমানকে ঘরে বসে থাকতে আল্লাহ বলে নাই, ঠিক কেনা? হিন্দুর ধর্ম পালন করুক, ইসলাম স্বাধীনতা দিয়েছে। খ্রিস্টানের ধর্ম প্রমাণ নেন। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলছে অমুসলিমরা যখন মূর্তি পূজা করে, ওদের উপাসনালয়ে উপাসনা করে, খবরদার এদের প্রভুদেরকে, উপাস্যদেরকে, মূর্তিগুলোকে গালমন্দ করো না। কেন? ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগয়রি ইলম, তুমি যদি গালমন্দ করো তাহলে তোমার সত্য আল্লাহকে গালমন্দ করবে, ঠিক কিনা? এই বেটা, এই কি সমস্যা? কি চুপ করে বইয়া থাক, কথা কইস না। ফাঁকা হও বাবা, ফাঁকা হও, নাহলে শয়তানে কতক্ষণ পর লারা দেবে। ফাঁকা হও। আরে এই যে দেখছো, এখানে কোনো আওয়াজ করেন না তো প্লিজ, আওয়াজ করো না, কনসালটেশন ব্রেক হয়। হিন্দুর ধর্ম হিন্দু পালন করুক, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করুক, অস্বীকার করতে পারবেন? নিজের দাবি করে মুসলমান। ইসকন বাংলার জমিনে অখণ্ড ভারত নিয়ে ষড়যন্ত্র করেছে। সেই ইসকনের বিপক্ষে কথা বলার মতো বাংলার জমিনে হাজার হাজার আলেম আছে, নামধারী অনেক মুনাফিক আছে, এখনো ইসকনের পক্ষে কথা বলে, ঠিক করে বাইরে। আবার তো কিভাবে নিজেকে দাবি করে মুসলমান? দাবি করে কিভাবে? এগুলো মুনাফিক, এগুলো কি? প্রিয় ভাইরা আমার, আয়াতটা যেদিন নাজিল হইল, পরবর্তী দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গিয়েছেন। যাওয়ার পরে কিনারায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ একজন ইহুদি আবু বকরকে বললেন, আবু বকর, কি শুনলাম তোমার আল্লাহ নাকি একটা আয়াত নাজিল করেছে। আবু বকর বললেন, আয়াত নাজিল হয়েছে সূরা বাকারার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ঋণ চেয়েছেন, কর্জে হাসানা চেয়েছেন। সঙ্গে সঙ্গে ইহুদি বলে বসলো, ও আবু বকর, তোমার নবী তো এতদিন বলেছে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, এটা আবার কেমন আল্লাহ? তোমার আল্লাহ দেখে আমাদের কাছে ঋণ চাচ্ছে। ও আবু বকর, তোমার আল্লাহ তার মানে একটা ফকির? নাউজুবিল্লাহ বলেন। আবু বকর বললেন, খবরদার, মুখ সামলায় কথা বলবি, আমার আল্লাহকে গালমন্দ করবি না, আয়াতের অপব্যাখ্যা করবি না, আল্লাহ আমাদের কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই, জান আর মাল দিয়ে ঋণ চেয়েছেন। দ্বিতীয়বার আবার ইহুদি বলল, তোমার আল্লাহ ফকির। তৃতীয়বার আবার ইহুদি বলল, তোমার আল্লাহ ফকির। তিনবার যখন আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, ইহুদি নরম মেজাজের আবু বকর এবার গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ডান হাত তুলে ইহুদির গালের ওপরে থাপ্পড় বসায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান আপনি? কি শেখান? কি হয়েছে রে ইহুদি? আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোরে? আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায়ভাবে কাউরে মারতে পারে না। আবু বকরে আমি নতুন করে চিনি না, বহু আগে থেকেই চিনি। আমার আবু বকর অন্যায়ভাবে কাউরে মারতে পারে না। ডাকেন আপনার আবু বকর আমার মারছে কিনা। আল্লাহর নবী আবার ডাক দিলেন, আবু বকর, কি শুনলাম তুমি নাকি ইহুদিরে মারছো? এই সমস্যাটা কি রে ভাই আপনাদের? এত সাইড টক করলে কেমনে হয় ভাই? ব্যস্ত থাকলে জানতো সামনে বসেন মুরব্বীরা, যা নাড়াচাড়া করবে না। এই মানুষগুলো এই বারবার উঠতেছেন, এরা এই দিকে হ্যাঁ করে চাই রয়েছে। ভালো না লাগলে বাড়িতে যান, সমস্যা কোথায়? আল্লাহ মাফ করুক, আমিন বলেন। ভাই না ভালো লাগলে চলে যান বাড়িতে, ঘুমায় যান, কষ্ট নিয়েন না। এই সূর্য কুয়াশা ঠেলে 8 ঘন্টা সফর করে এমনি এমনি আসি নাই। দুইটা কথাই মানুষগুলোর জন্য আসছে, আপনাদের জন্য আসি নাই। কথা বলেন না কেন? পিন পতন নীরব হয়ে মানুষগুলো শুনতেছে, আর এখানে খালি খুসুর মুসুর করতেছে। একটা মানুষ উঠছে এই পর্যন্ত, কথাগুলো মানুষগুলো মনোযোগ দিয়ে শুনতেছে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে? তুমি নাকি ইহুদিরে মারছো।
ইহুদি জবাব দিলেন, আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি এমনি এমনি ইহুদির গায়ে হাত তুলে না, আমি একটা কারণে হাত তুলেছি। কি হয়েছে কি হয়েছে? ওগো আল্লাহর নবী, গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে আয়াতের অপব্যাখ্যা করে একবার না দুইবার না তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, এই জন্য আমি তারে মারছি। আল্লাহ নবী ইহুদিকে বললেন, কিরে ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছিস? কয় আল্লাহর নবী মিথ্যা কথা বলছে আপনার আবু বকর। আল্লাহর নবী বললেন, আবু বকর কি শুনলাম তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বের হয় না। আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর বললেন, ওগো নবীজি কোনোদিন মিথ্যা কথা আমি বলি নাই, ওই ইহুদি মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী ইহুদিকে বললেন, কিরে তুই নাকি মিথ্যা কথা বলতেছিস? ইহুদি স্বীকার করে না। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি নবীজি বিচার না করে গোটা মদিনায় ইহুদি ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? চেয়ারম্যানের ছেলে যদি অপরাধ নাও করে, ধরেন বিচার হয় নাই, ছাড়িয়ে দিছে, মানুষে যায় বলে বুঝছি চেয়ারম্যানের পোলা মেম্বারের পোলা এর লেগে ছাড়িয়ে দিল। কথা বলেন না কেন? আল্লাহ নবী চিন্তার মধ্যে পড়ে গেছে। আবু বকর ও যে গালি দিয়েছে আয়াতের অপব্যাখ্যা করে, ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ সাক্ষী তো কেউ ছিল না। তার কিছু মনে করো না আবু বকর, যেমনে তুমি মারছো ওইভাবে ইহুদি তোমার একটা থাপ্পড় বসায় দেখ। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর গালি দিয়েছে এই জন্য আমি তারে মেরেছি। এটা আমি আবু বকরের জন্য যদি অন্যায় হয়ে থাকে, ইহুদি আমার থাপ্পড় কেন, আমার জীবন নিয়ে চলে গেল, আমার কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। আল্লাহু আকবার বলেন। এলাকায় যখন মারামারি লাগে অনেক যুবক বলে যে আমার গালি দিচ্ছিস গে, আমার বাপ মার নাম তুললে তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলাম। কথা কোন ঠিক না? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে থাপ্পড় কেন, আমার জীবন নিয়ে চলে যাক, আমার বিন্দু মাত্র কষ্ট থাকবে। ইহুদি এদিকে আমার আবু বকর যেমনে মারছে এমনে মারিয়া দে। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আবার একদিন। সরাসরি আরশ আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনরে ডাক দিলেন, ও জিবরিল আমিন কি দেখো মুহূর্তের মধ্যে দুনিয়ায় হাজির হও। আমার হাবিবকে গিয়ে বলো দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের পক্ষে বিপক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আবু বকরের পক্ষে নিজেই সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? কল্পনা করতে পারেন সেই মানুষের মর্যাদা আল্লাহর কাছে কতটুকু? জিবরিল আমিন আল্লাহ বলতেছে আমার নবীরে যে বল ইহুদির আটকাইতে, ইহুদির হাত যদি আবু বকরের গাল স্পর্শ করছে মেসাকার হয়ে যাবে। আল্লাহু আকবার। জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ কি বিচার আপনি করছেন? আল্লাহ কিন্তু সব কিছু দেখেছেন। ইহুদিরে সামলান, ইহুদির হাত জানাবো করে গাল স্পর্শ না করে। আল্লাহ নবী বললেন, জিবরিল আমিন কেন, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনি সাক্ষী খুঁজছিলেন, সব কিছু দেখেছেন, বলেছেন দুনিয়ার জিন্দেগির কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছি। এনেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, মিসকিন না। যারা আল্লাহকে কটাক্ষ করে, গাল বন্ধ করে দুনিয়ার জিন্দেগিতে সবচাইতে বড় বড় কুলাঙ্গার ফকির মিসকিন তারাই। ওগো নবীজি আবু বকর সত্য কথা বলেছে, ইহুদি মিথ্যা কথা বলেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে সব কিছু উন্মুক্ত হয়ে গেল। ইহুদি দিল দৌড়, পালায় গেল, বিচার এখানেই শেষ হয়ে গেল। এবার প্রিয় ভাইয়েরা আমার, কুড়িগ্রামের মানুষরা আমার, দরদের ভাইয়েরা আমার, আপনারা একটু বলেন না আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? ফ্ল্যাশটা বন্ধ করো, ফ্ল্যাশ লাইট। রোজা কম করতো না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহাজ্জুদ তো 2 রাকাত কম পড়তো নাকি? কই
আমগো নারায়ণগঞ্জের এমপি সাহেব দেখি প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। কত রাকাত! যেদিন এই কথা মিডিয়ার সামনে বলছে, ইবলিস মনে হয় ওই রাত্রে হাসির ঠেলায় ঘুমাইতে পারে নাই। কথা কন না কেন? কেন বললাম কথাটা? বলার একটা উদ্দেশ্য আছে। বাংলার জমিনে এমন কিছু লিডার পাবেন, কোরআনুল কারিমের যে কোনো আয়াত নিয়ে কথা যখনই বলে, ধর্ম নিয়ে যখন কথা বলে, উৎসব নিয়ে যখন কথা বলে, দলিল একটা ফিটিং করে দেয়, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কথা কন না কেন? মানে জায়গা আজাগা দেখবে না, যেখানে পাবে খালি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার কাছে। এই বদমাই, সেটার ব্যাখ্যা বুঝোস? ওই পূজার দলিলও দেয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ঈদের দলিলও দেয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। বুঝেন নাই? খ্রিস্টানদের গির্জার কথা, ওখানেও দলিল দেয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ওরে ভাই, এ সব কিছু লাকুম দিনুকুম দিয়ে চলে না। এবার নিজের এলাকায় একটু ঢুকেন। ইয়ামিন ভাইয়ের মাশাল্লাহ দেখেন দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, আমি যদ্দূর জানি। অনেক যুবক এখন পরিবর্তন হচ্ছে, কিন্তু ওয়াজ শুনে হোক, ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে হোক, পরিবর্তন কিন্তু যুবকদের মধ্যে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় মাহফিলে একটা কথা বলি, এই যুবকদেরকে নিয়ে ম্যাক্সিমাম বুড়া মানুষ সমালোচনা করে, এরা শেষ, সারাদিন গেম খেলে, সারাদিন সেরিলিয়া ঘুরে, সারাদিন সেরালুয়া ঘুরে, এই জিয়ে বিয়ে প্রেম করে এরা শেষ। আমি বলি শেষ না। কাজী ইব্রাহিম সাহেব একটা কথা বলেছিল দুবাই আমারে, এই গেম খেলা জাতেই কিন্তু খেলা দেখাইছে 5 আগস্টের আগে। এই যুবকরা না জানলে হাসিনা পালাইতো না, ঠিক কিনা যুবক? প্রিয় ভাইরা আমার, সুতরাং এই যুবকদের দিয়েই কিন্তু আগামীর বাংলায় কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। তাকান, যুবক দাড়ি রাখা শুরু করছে, আগে পাঞ্জাবি পরতো না, এখন পড়া শুরু করছে। আগে টাকনোর নিচে কাপড় পরতো, এখন উপরে পড়া শুরু করছে। কিছু চাচার ঘুম হারাম, চায়ের দোকানে বসে বাঁকা চোখে তাকায়, কিরে জামাত শিবিরে যোগ দিছস কবে? কথা কয় না। মরিয়ম ভাবি আগে বোরকা টোরকা পড়তো না, এখন পড়া শুরু করছে। কি গো ভাবি, উমরা টুমরা করে